নমস্কার বন্ধুরা, আমি সাথী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির ঘন্ট। রান্না করতে আমার লাগবে জিরা, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, 10-12টি কাঁচামরিচ, তেজপাতা, আর লাগবে কাঁঠালের বিচি, আর লাগবে ইলিশ মাছের মাথা। মাথাগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি ছুরির সাহায্যে কাঁঠালের বিচিগুলো কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বিচিগুলো কেটে নেবেন, কেটে খোসা ছাড়িয়ে নেবেন। চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। খোসা ছাড়ানো বিচিগুলো এখন আমি শিলপাটার সাহায্যে থেতো করে নেব। থেতো করে নিলে বিচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দেব। আপনারা আধা কেজি ওজনের 2-3টি ইলিশ মাছের মাথা নিয়ে নেবেন। মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। আমার ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভাজার জন্য আমি 40 গ্রাম তেল দিয়েছিলাম। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। তেজপাতাগুলো আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব শুকনা জিরা। জিরাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব থেতো করে রাখা কাঁঠালের বিচিগুলা। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকছি। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। কাঁঠালের বিচিগুলা নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে যোগ করব 500 গ্রাম জল। আমি এখন ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এখন আমি ঢাকনা খুলে নিব। ভেজে রাখা মাছের মাথাগুলো এখন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি এখন ভেঙে দেব। আপনারা একটি পাত্রে তুলে নিয়েও এভাবে ভেঙে দিতে পারেন, ভাঙতে সুবিধা হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির ঘন্ট রান্না হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটি খুবই মজা হয়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।